আসসালামু আলাইকুম। গতকাল রাতে জানা গেছে যে বিএনপি এবং গণ অধিকার পরিষদের মধ্যে আসন সমঝোতা হয়েছে। শেষ পর্যন্ত বিএনপি গণ অধিকার পরিষদকে 2টি আসন ছেড়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে। পটুয়াখালী 3 অর্থাৎ গলাচিপা ও 10 মিনা থানা নিয়ে যে আসনটি সেটি, এবং ঝিনাইদহ 2 যেটি ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ড নিয়ে যে আসনটি সেটি। এই 2টি আসন গণ অধিকার পরিষদকে দেওয়া হয়েছে এবং তারা নিজেদের মার্কায় ইলেকশন করবেন। কারণ নতুন আইন অনুযায়ী, নতুন নির্বাচন কমিশন বিধান অনুযায়ী যে দলে যে নির্বাচন অংশ নিক, যতই জোট অবস্থা বাইরে থাকবে, তারা স্বনির্বাচন প্রতীকে নির্বাচন করতে হবে। অর্থাৎ গণ অধিকার পরিষদ তার নিজ নির্বাচনী প্রতীক ট্রাক নিয়ে নির্বাচন করবেন, বিএনপির সমর্থন দেবে। এখানে গিয়ে বিএনপির নেতা নেত্রীদের মধ্যে প্রশ্ন উঠেছে যে ট্রাক মার্কায় তারা পরবর্তী ভোট পাবেন কিনা, বিএনপির সমর্থক ট্রাক মার্কায় ভোট দেবেন কিনা। অবশ্য কর্মীদের মধ্যে এ ধরনের কথা সবসময় থাকে, যখনই কোথাও জোট গঠন হয় বৃহত্তর দল থেকে কিছু কথাবার্তা উঠবেই, কিন্তু পরবর্তীকালে দেখা যায় মানুষ একাকার হয়ে যায়। তাই জোটগতভাবে নির্বাচন করলে বিএনপির খুব লস হবে তা না, কিন্তু বিএনপির কমিটমেন্ট রক্ষা হবে। ছোটো দলগুলির সাথে দীর্ঘদিন তারা একসাথে রাজনীতি করেছে। যাই হোক, আমরা সেই জোট সফল হোক। রাশেদ খান এমপি হোক, বিভিন্ন এমপি হোক। আমি বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা, আমি সেই বিশ্ববিদ্যালয়ে একসময় ছাত্র ছিলাম, তাই তার প্রতি আমার একটা দুর্বলতা আছে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।